বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারানোর প্রথম স্বাদ পেয়েছিল বাংলাদেশ। কেনিয়ার বিরুদ্ধে একটি এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি ম্যাচে টাইগারদের জয়ে উৎসবে মেতেছিল হাজারো দর্শক। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়া এই ভেন্যুর মর্যাদা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সেরা উইকেট তৈরি করা হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বিসিবির গেমস ডেভেলপমেন্ট শাখার চেয়ারম্যান আরাফাত রহমান কোকোর উদ্যোগে গড়ে ওঠা এই ভেন্যুতে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ম্যাচ দিয়ে। এই মাঠে অনুশীলন করলে বিশ্বের যে কোনো মাঠেই খেলা সহজ বলে প্রশংসা করেছেন আন্তর্জাতিক খেলোয়াড়রা। যোগাযোগ, আবাসন সহ সব ধরনের সুবিধা থাকার পরও দীর্ঘ 20 বছর ধরে বঞ্চনার শিকার এই স্টেডিয়াম। 2006 সালের পর এই স্টেডিয়ামে বসেনি কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আসর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এবার আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ফিরছে বগুড়ার এই স্টেডিয়াম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিদর্শন করেন 13 এপ্রিল। এই সবুজ ঘাসেই স্বপ্ন বুনেছিলেন মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, শফিউল ইসলাম, তানজিদ তামিমরা। নারী ক্রিকেটে উঠে এসেছে ঋতুমণি, খাদিজাতুল কুবরা, শারমিন সুলতানাদের মতো নাম। বগুড়াবাসী বুক বাঁধা আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমরা বসে আছি। তো এখানে ক্রীড়ামন্ত্রী এসেছে, ইনশাল্লাহ অবশ্যই কিছু হবে। এখানে আবার বিপিএল হবে, আবার আন্তর্জাতিক খেলা হবে, আবার টেস্ট ক্রিকেট হবে। আমাদের গ্রাউন্ড আছে, আমাদের মাঠ আছে অনেক, কিন্তু আসলে মূলত আমাদের খেলাগুলো হচ্ছে না। এই খেলাগুলো হচ্ছে আমাদের অনুরোধ যে ক্রীড়ামন্ত্রী আসছে যেন আমাদের খেলাগুলো যেন কন্টিনিউ হয়। এবং বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির আগে কিন্তু একটা এরকম বিভিন্ন কোচিং হতো, ক্যাম্পিং হতো, সেগুলো জোরদার করতে হবে। স্টেডিয়ামটাকে আইসিসি স্ট্যান্ডার্ডে আবারও ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন বিসিবি কর্মকর্তা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যেই সুযোগ সুবিধা থাকা দরকার, সেই আদলে এটিকে তৈরি করার জন্য, এটিকে আবার পুনর্গঠন করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার ক্ষেত্রে এটার যে একটা সুনাম ছিল যে বাংলাদেশের অন্যতম সেরা বনু, সেই সেরা বনুতে রূপান্তরিত করার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমরা এটা করব। 1962 সালে নির্মিত স্টেডিয়ামটির 1970 সালে যাত্রা শুরু হয়। 2003 সালের 3 জুন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া শহীদ চান্দু ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 8 কোটি টাকা ব্যয় করে 2004 সালের 7 ফেব্রুয়ারি স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মামুনুর রহমান, নিউজ 24।